আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনারা যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সকল ইসলাম ভাইদেরকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজও আমরা একটি ঘটনা নেব এবং সেই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করব। আসুন, এর পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রসুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই যখনই আমরা ভালো ভালো নেকির কাজ বা এমন কাজ যার মধ্যে সওয়াব নেই, কিন্তু যদি আমরা ভালো নিয়ত করি তাহলে আমরা সওয়াব অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। মদিনার তাজেদার সাহিবে লাওলাক রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী দুজন বন্ধু যখন পরস্পর মিলিত হয়, অতঃপর পরস্পর মুসাফাহা করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ প্রেরণ করে, তখন তারা উভয়ে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে ঘটনাটি নিয়েছি, আসুন সেই ঘটনাটি আমরা শুনব। ইব্রাহিম বিন হাসান বর্ণনা করেন, কুরআন মখলুক কি মখলুক না, এই মাসআলায় যখন আফফান রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ডাকা হলো, আমি তখন তার বাহন গাধাটির লাগাম ধরেছিলাম। যখন তাকে কুরআন মখলুক এ কথা বলতে বলা হলো, তিনি তা বলতে অস্বীকৃতি জানালেন। তখন তাকে বলা হলো, যদি আপনি এমনটি না বলেন তাহলে আপনাকে মাসিক যে ভাতা প্রদান করা হয় তা বন্ধ করে দেয়া হবে। উত্তরে তিনি কুরআনুল কারীমের এই আয়াতটি তিলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কানজুল ঈমানের অনুবাদ, আকাশে রয়েছে তোমাদের রিজিকের উৎস ও প্রতিশ্রুতি, সবকিছু। এরপর তিনি বাড়ি ফিরে এসে তার ভাতা বন্ধ হয়ে যাওয়ার কথা জানালেন। তার স্ত্রীরা এবং ঘরের অন্যান্য লোকেরা মনক্ষুণ্ণ হয়ে তার সঙ্গে কথা বন্ধ করে দিল। বর্ণনাকারী বলেন, তার ঘরে তখন প্রায় 40 জন লোক ছিল। এক রাতে কে যেন তার ঘরের দরজায় কড়া নাড়ল। তিনি দরজা খুলে দিলে ঘি অথবা তেল বিক্রেতাদের মতো দেখতে এক লোক ঘরে প্রবেশ করল। তার সঙ্গে একটি থলে ছিল, যেই থলেটির মধ্যে 1000 দিরহাম ছিল। সে আফফান রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে থলেটি দিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, আবু উসমান, আপনি আল্লাহর দ্বীনকে যেভাবে শক্তিশালী সুদৃঢ় করেছেন, আল্লাহ আপনাকে সেভাবে সুদৃঢ় ও শক্তিশালী রাখবেন। আপনি নিশ্চিন্ত থাকুন, এমন 1000 দিরহাম প্রতি মাসে আপনার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আফফান রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যখন তারা জোর করছিল, নাউযুবিল্লাহ,
তখন এই বিপদের মধ্যেও তিনি কেমনভাবে ধৈর্য ধারণ করেছেন, দৃঢ় ছিলেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা ছিল এবং কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলেন। তাদের জীবন ছিল এমন, বিপদ আসার পরেও তারা ধরতেন ধৈর্য এবং ধৈর্যের মাধ্যমে সওয়াব অর্জন করতেন। এবং আল্লাহ তাআলা অনেক সময় এই সকল আল্লাহওয়ালাদেরকে, এইরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন এবং আখিরাতে রয়েছে তাদের জন্য অনন্ত নিয়ামত। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুন, তার সাদকায় আমাদের গুনাহ ক্ষমা করুন। যে কোনো ধরনের বিপদ আসুক না কেন, সব সময় আমাদের আল্লাহ তাআলার প্রতি ভরসা এবং সেই বিপদে ধৈর্য ধারণ করার মাধ্যমে সওয়াব অর্জন করা। হ্যাঁ দর্শকবৃন্দ, এই ধৈর্য ধারণ তো স্বয়ং মহান আল্লাহ তাআলাই পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন যেন আমরা ধৈর্যকে আঁকড়ে ধরি। সূরা বাকারার ৪৫ নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কানজুল ঈমানের অনুবাদ। আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনীত হয়। সুবহানাল্লাহ। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে লিখেন, অর্থাৎ নিজের প্রয়োজনের ক্ষেত্রে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তিনি আরও বলেন, এই আয়াতে বিপদের সময় নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনার শিক্ষা দেয়া হয়েছে, ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়া হয়েছে, কেননা এই ইবাদত শারীরিক মানসিক উভয়ই ধারক, আর এতে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিশেষ গুরুত্বপূর্ণ কাজ চলে আসত, তখন নামাজের মধ্যে শামিল হয়ে যেতেন, ধৈর্য ধারণ করতেন। ধৈর্য হলো বাধা দেয়া, আর পরিভাষায় সফলতার আশায় বিপদে অস্থির না হওয়াকে ধৈর্য বলে। সুবহানাল্লাহ। আর পরিপূর্ণ ধৈর্য হলো যে বিপদগ্রস্তকে অন্যান্যদের মধ্যে চেনা না যাওয়া এবং তাকে দীর্ঘ সময় ধরে অনেক বেশি ইবাদত ও রিয়াজত করে চেনা যেতে পারে। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দুনা ইমাম মুহাম্মদ গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রাথমিক বিপদের শুরুতে ধৈর্য ও সহিংসতা একটি কঠিন কাজ এবং প্রথম আঘাতের সময় নফসকে আয়ত্তে রাখা খুবই কঠিন। এরূপ সময়ে নিজের নফসকে এভাবে বলুন, হে নফস, এই বিপদ তো মাথায় এসে পড়েছে, একে দূর করার কোনো অবস্থা ও উপায় নেই এবং আল্লাহ পাক এর চেয়েও বড় বিপদ থেকে তোমাকে মুক্তি দিয়েছে। কেননা বিপদ আপদ অনেক ধরনের হয়ে থাকে, এই বিপদ ও কষ্টকে আল্লাহ পাক দূর করে দিবেন। তবে হে নফস, কিছুটা সময় ধৈর্যকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমাকে এর প্রতিদান স্বরূপ স্থায়ী আনন্দ এবং অনেক বড় সওয়াব দান করা হবে। আর বাস্তবতা হলো, ধৈর্য ও সহিংসতা অবলম্বনে কোনো বিপদ থাকে না। তুমি তোমার মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে থাকো, অন্তরে ওই বিষয়ের স্মরণে লাগিয়ে দাও, যার বদলে তুমি আল্লাহ পাকের দরবারে প্রতিদান লাভ করতে পারবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই যত কঠিন বিপদ আসুক না কেন, ধৈর্যকে আমাদের আঁকড়ে ধরতে হবে। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সম্পর্কে কত সুন্দর ইরশাদ করেছেন। আসুন দর্শকবৃন্দ আমরা শুনি। তোমাদের অপছন্দনীয় ব্যাপারে ধৈর্য ধারণ করাতে অসংখ্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসি কারিমা যখন কোনো মুমিন বান্দা শুনে, তখন তাদের উদাহরণ যেন এরকমই হযরত আফফান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন,
যখন আমি আমার কোনো বান্দাকে তার শরীর, সম্পদ বা সন্তানের মাধ্যমে পরীক্ষায় লিপ্ত করব, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তা সাদরে গ্রহণ করল, তবে কিয়ামতের দিন আমার লজ্জা হবে যে তার জন্য মিজান প্রতিষ্ঠা করতে বা তার আমল নামা খুলতে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি বাণী আল্লাহ পাক ইরশাদ করেন, যখন আমি আমার মুমিন বান্দা থেকে তার কোনো দুনিয়াবি পছন্দনীয় জিনিস নিয়ে নেই, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তখন আমার নিকট তার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তাই আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। কথায় কথায় রাগ দেখানো যাবে না। কথায় কথায় ছোট ছোট ভুলে, বিভিন্ন ধরনের কাজে রাগ দেখানো যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা যদি এই ধৈর্য ধারণকে ভুলে যাই, তাহলে এটার মাধ্যমে আরো অনেকগুলো গুনাহে পড়ে মানুষ আজ পরিবার বলুন, সমাজ বলুন, ঘর বলুন, বাবা ছেলের প্রতি, ছেলে বাবার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, এভাবে সম্পূর্ণ পরিবার ধ্বংসের মুখে পতিত হয়। এভাবে সমাজ ব্যবস্থার অবনতি ঘটে। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ আমরা কিছু হতভাগা ধৈর্য ধারণ না করার কারণে রাগে ক্ষিপ্ত হয়ে আমরা অন্যের প্রতি জুলুম করে বসি, মুসলমানের মনে কষ্ট দিয়ে ফেলি, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করি। এভাবে করে গুনাহে কবিরা আমল নামায় লিপিবদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণের মাধ্যমে নিয়ামত, ফজিলত, বরকত, রহমত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধৈর্য 3 ধরনের হয়ে থাকে। বিপদে ধৈর্য ধারণ, আনুগত্যে নেক কাজে ধৈর্য ধারণ, আল্লাহ পাকের অবাধ্যতায় ধৈর্য ধারণ। যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করল, আল্লাহ পাক তার জন্য 300 মর্যাদা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবং প্রতিটি মর্যাদার মাঝে আসমান ও জমিনের সমান দূরত্ব হবে। আর যে ব্যক্তি নেকির উপর ধৈর্য ধারণ করল, আল্লাহ পাক তার জন্য 600 মর্যাদা লিখে দিবেন। আর প্রতিটি মর্যাদার মাঝে 7ম জমিন থেকে নিয়ে আরশের শেষ পর্যন্ত দূরত্ব হবে। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কি এই নিয়ামত, ফজিলতগুলো অর্জন করতে চাই না? তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসুক, ধৈর্য ধারণ করব। ঘর ভেঙে পড়ুক, ধৈর্য ধারণ করব। প্রিয়জন কেউ ইন্তেকাল করুক, ধৈর্য ধারণ করব। ব্যবসায় ক্ষতি হচ্ছে, ধৈর্য ধারণ করব। সকল মাল নষ্ট হয়ে গেছে, ধৈর্য ধারণ করব। আজ এভাবে যদি আমরা অনেকে দেখি, তাহলে অনেক সময় মহান আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য বান্দার বিপদ দান করেন, যে এই বান্দা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করে কিনা। আজ ব্যবসার অবনতি, ব্যবসায় লোকসান হওয়া, মাল পুড়ে যাওয়া, বিপদ হয়ে যাওয়া, ফসল নষ্ট হয়ে যাওয়া, ধৈর্য ধারণের পরিবর্তে আমরা অভিযোগ করে বসি। মহান আল্লাহ তাআলাকে নিয়ে নাউজুবিল্লাহ অনেক সময় এমন এমন বাক্য অনেকে বলে ফেলে যে ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার মতো বাক্য হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত দান করুন। আর আল্লাহ তাআলা যে বান্দাকে পরীক্ষা করেন, যে বান্দা ধৈর্য ধারণ করে কিনা, এ সম্পর্কে আমরা যদি পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকাই, তাহলে সূরা বাকারার 15 নং আয়াতে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা, আর সুসংবাদ শুনান ওই সকল ধৈর্য ধারণকারীদেরকে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সকল পরিস্থিতিতে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। জান্নাতি সাহাবী হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
হযরত সৈয়দুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীদের সর্দার হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সৌভাগ্যশালী হওয়ার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আমাদেরকে মনে রাখতে হবে রিজিকের মাধ্যমে অনেক সময় পরীক্ষা নেওয়া হয়। আমরা শুনলাম ফসলাদি, সন্তানদি, পরিবার, অনেক কিছু দিয়ে এই পরীক্ষা আমাদের জীবনে আসতে পারে। আর আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আমরা এই ধরনের পরীক্ষায় আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। ধীরে ধীরে আমরা মৃত্যুর নিকটবর্তী হতে যাচ্ছি। অচিরে একদিন মৃত্যু এসে আমাদের রূহ কবজ করে নেবে এবং আমাদেরকে ঠেলে দেওয়া হবে অন্ধকার কবরে। আর সেই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আমাদের আমল নামায় যদি গুনাহ দ্বারা পরিপূর্ণ হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমাদেরকে বিভিন্ন ধরনের আমলের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে আল্লাহ তার রসুলের সন্তুষ্টিকে অর্জন করতে হবে, যেন আমরা এই দুনিয়াতে দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে নিজেদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যা শুনলাম আজ এই ঘটনাটির মাধ্যমে আমরা শিখেছি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ঘটনাটি আমাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে গেল। আল্লাহ তাআলা এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।